হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নেই কি কি উপকরণ লাগছে। 4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আদা বাটা, গরম মশলার গুঁড়ো, সাদা তেল, লবণ, ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা, ফুড কালার, কাজু কিশমিশ, ঘি লাগবে, আর লাগছে চিনি। ব্যাস, এই উপকরণগুলো থাকলেই কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারবে। প্রথমে জলে ভেজানো চালটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তার ফলে অতিরিক্ত জলটা একদম ঝরে গিয়ে চালটা ঝরঝরে হয়ে যাবে। পোলাও রান্নার ক্ষেত্রে অবশ্যই চাল এবং জলের মাপটা একটা নির্দিষ্ট কাপ বা বাটি মেপেই করবে। দেখো, ছাঁকনি দিয়ে অতিরিক্ত জলটা কিন্তু একদম ঝরিয়ে নিচ্ছি। এবারে ঝরঝরে এই চালটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চালের জল ঝরানোর জন্য যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো কাপড় বা নেট দিয়েও করতে পারো। এখানে এবার চালটাকে ম্যারিনেট করে নেব। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ফুড কালার। এর পরিবর্তে কিন্তু তোমরা হলুদ গুঁড়োও দিতে পারো। মানে ফুড কালার দিলে পরিমাণটা একটু কম দিতে হবে, আর হলুদ গুঁড়ো দিলে তোমাদেরকে 1 চামচ মতো দিতে হবে। এখানে ঘি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে চালের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। বাসন্তী পোলাও বলে কথা, কালারটাকে তো আনতে হবে। চালের সাথে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার ফলে পোলাওটাতে একটা দারুণ ফ্লেভার চলে আসে। দেখো, চালের কালারটা কিন্তু এখন একদম হলুদ হয়ে গিয়েছে। এবারে গ্যাস অন করে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আজকে কিন্তু আমি ননস্টিকের কড়াইতেই বানাচ্ছি। বেশিরভাগ সময় পোলাওটা ননস্টিকের কড়াইতে বানালে আরো বেশি ঝরঝরে হয়, আর তলায় লেগে যাওয়ার ভয় থাকে না। সাদা তেলের সাথে অল্প একটু ঘিও দিয়ে দিলাম। তেল আর ঘিটা গরম হতে থাক, ততক্ষণে আমি কাজু কিশমিশটা বার করে নিই। পোলাও মানেই কিন্তু কাজু কিশমিশ, তবে আজকে একটু কম পরিমাণেই দিচ্ছি, কারণ কাজু কিশমিশ সবসময় আবার ভালোও লাগে না। আর এখানে দেখো, আমি কাজু বাদামগুলোকে কাঁচি দিয়ে একটু টুকরো করে দিচ্ছি, মানে একটু দুভাগ করে দিচ্ছি। তেলটা এদিকে গরম হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু কাজুটা তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে কিশমিশ দিয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো কাজুগুলো দিয়ে হালকা একটু বাদামি করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দেখো কিশমিশ দিচ্ছি। কিশমিশ হালকা কয়েক সেকেন্ড একসাথে ভেজে নেব। কাজু কিশমিশগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে কাজু কিশমিশ ছাড়াও পোলাওটা বানাতে পারো, বা কাজু বাদামের পরিবর্তে চিনে বাদাম বা আমন্ড বাদাম দিয়েও কিন্তু করা যায়। রান্নার ব্যাপারটা কিন্তু সবসময় নিজেদের উপরে নির্ভর করে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি। গোটা গরম মশলা ফোড়ন দিলে না সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়ায়। হালকা তেলের মধ্যে ভেজে নিলাম। খুব বেশি ভাজলে পরে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে। এবারে ম্যারিনেট করা চালটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে ম্যারিনেট করে তোমরা 30 মিনিট রাখতে পারো। হাতে সময় যদি না থাকে তখনই কিন্তু করতে পারো। চালটাকে এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে। যত ভালো করে ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। চালটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি জলের পরিমাপটা করে নিই। দেখো, এই কাপ মেপে কিন্তু আমি চালটা নিয়েছি টোটাল 4 কাপ। ঠিক তার ডবল পরিমাণ কিন্তু আমি জল দেব, অর্থাৎ 4 কাপ চালের জন্য 8 কাপ পরিমাণ জল। এটা অবশ্যই কিন্তু পোলাও রান্নার ক্ষেত্রে, যে কোনো পোলাও রান্নার ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে, তাহলে দেখবে পোলাও তোমাদের একদম ঝরঝরে হয়। সেই মতো পরিমাপ করে নিয়ে নিয়েছি। যদি অনুপাতের হিসাব বলো তাহলে কিন্তু 1:2। তবে জলটাকে কিন্তু ঠান্ডা অবস্থায় আমি দেবো না, একটু গরম করে নেব। আর এদিকে কড়াইতে দেখো রেডি হয়ে গিয়েছে আজকে শো স্টপার মেনু, চিকেন কষা। পোলাও আর চিকেন কষা দুর্দান্ত কম্বিনেশন। গ্যাস অন করে এদিকে আমি জলটাকে বসিয়ে দিচ্ছি। হালকা একটু গরম করে নেব, খুব বেশি ফোটানোর দরকার নেই। আর এখানে চালটা কিন্তু খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গিয়েছে। চালের কালারটা দেখে বুঝতে পারছো একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবে। এবারে গরম জলটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু পোলাও রান্নার ক্ষেত্রে আরেকটা টিপস, যে ঠান্ডা জলের পরিবর্তে গরম জল ব্যবহার করা। খুব ভালো করে একটু চাল আর জলটা মিশিয়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই চাল এবং জলের পরিমাণ হিসাবে তোমরা লবণটা দিয়ে দেবে স্বাদ অনুযায়ী। আমি এখানে 1.5 চামচ মতো কিন্তু লবণ দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে জলে একটু ফুট আসার অবধি অপেক্ষা করব। দেখো, জলে ফুট এসে গিয়েছে। এবারে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবারে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপরে ঢাকা খুলে আমি চিনিটা দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো, পোলাওটা কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, তাও কিন্তু পোলাওর মধ্যে ভিজে ভাবটা রয়েছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল মিষ্টি ভাব থাকবে। আর চিনির পরিমাণটা কিন্তু আমি আন্দাজে দিলাম। এখানে আমি 4 কাপ পরিমাণ চালের জন্য 7 থেকে 8 চামচ কিন্তু চিনি দিলাম। মিষ্টির স্বাদটা নিজেরা বুঝে দিতে হবে, কারণ মিষ্টি মিষ্টি হয় একটু পোলাও।
চিনি দেওয়ার পর ৩-৪ মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। আর এই সময় কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে, চাল কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবারে উপরের ভাতটাকে নিচে করে দিচ্ছি, নিচের ভাতটাকে উপরে করে দিচ্ছি। চাল একটু ভাত একটু টিপে তোমাদের দেখাচ্ছি, একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। পোলাওটাকে আরো ঝরঝরে করার টিপস হলো গ্যাস অফ করা অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো আরো 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর আর নিয়ে এলাম প্লেট আর বাটি। এবারে দেখো পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়ে গিয়েছে। আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি যে পুরোপুরি কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাসন্তী পোলাও। এত সুন্দর পোলাও বানালাম, একটু তো সুন্দর করে সার্ভিং করতেই হবে। তো দেখতেই পাচ্ছ একটা বাটির ছাপ করে নিচ্ছি, কারণ বাটির ছাপ করে যে কোনো খাবার পরিবেশন করলে না সেটা কিন্তু দর্শনধারীও হয় বটে। এবারে দেখো কি সুন্দর ছাপ হয়ে যাবে, দেখলে কি দারুণ লাগছে না দেখতে। বাসন্তী পোলাও সাথে কষা মাংস, আর দেখো পুরো লেগ পিস রয়েছে, একদম তেল তেল বাঙালি বাড়ির ঝোল যাকে বলে সেটাই রয়েছে। আজকে কিন্তু কর্তা মশাই না, আজকে নিজের রান্না করার খাবার নিজেই রিভিউ দেবো। ফার্স্টে পোলাওটা দেখো, আমি একটুখানি ভাঙি, একদম কিন্তু ঝরঝরে হয়েছে, একটা ভাতও কিন্তু একটা ভাতের সাথে লেগে নেই। টিপস সহ বাসন্তী পোলাও রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে দেখবে কেমন হয়। তো শুধু পোলাওটা আগে একটু ট্রাই করি যে কেমন হয়েছে। গোবিন্দভোগ চালের স্মেল, তাতে ঘি, গরম মশলা মিলে মিশে একাকার হয়ে গেছে, অসাধারণ লাগছে, অসাধারণ। শুধু শুধু কি পোলাও খেলে হবে, যদি সাথে থাকে একটা মুরগির ঠ্যাং। মাংসটা যা সফট হয়েছে না, অসাধারণ। দেখো জাস্ট ছাড়িয়ে আসছে। একটুখানি মাংস, একটু আলু আর একটু গ্রেভি একসাথে নিয়ে ভালো করে মাখিয়ে, স্মেলটা অনবদ্য, একদম অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু কম কিছু না। নিজেই এত ভালো রান্না করি, নিজেই নিজের প্রশংসা করছি, কি করে রোগা হব? কোথায় ডায়েট রেসিপি, কোথায় ভোজন রসিক বাঙালিদের এইসব রেসিপি। তো চলো, আমি তো খাচ্ছি, ক্যামেরার ওপার থেকে এবার কর্তা মশাইকেও টেস্ট করাবো, তিনিও রিভিউ দেবে। অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটি ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্টে ছবি পোস্ট করো, তাহলে কিন্তু অবশ্যই আমি দেখবো তোমাদের রান্না করার রেসিপিগুলো। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকেও ফলো করে দিও। টাটা।